আমরা অত্যন্ত আনন্দের সহিত, বিশেষ করে আমি অত্যন্ত আনন্দের সহিত বলতেছি যে নাঙ্গলকোটের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নাঙ্গলকোট আনোয়ারুল কোরআন মডেল মাদ্রাসা। এটা শুধু কথায় নয়, আমি একজন অভিভাবক হিসাবে আমি এখানে আসি, আমি এখানে দেখি তাদের যে পড়ালেখার ধরন, তাদের যে কার্যক্রম, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে ফিউচার প্ল্যান, আলহামদুলিল্লাহ আমাকে মুগ্ধ করে। তাদের এই পরিকল্পনা মাফিক তারা যদি ইনশাআল্লাহ অগ্রগামী হতে থাকে এবং তাদের চেষ্টা এবং আরও কার্যক্রমগুলা সফল করার জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, চেষ্টা চালিয়ে যেতে থাকে, আমার বিশ্বাস তারা একদিন এখান থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া তথা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো, ইসলামকে প্রসার এবং প্রসারিত করার জন্য, সুন্নাতকে জাগিয়ে তোলার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখান থেকে অনেক বীর তৈরি হবেন। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। তাদের শিক্ষকদের যে আচার আচরণ, যে কার্যক্রমগুলা আমি কিছু কিছু ফলো করি, আলহামদুলিল্লাহ ছাত্রদের প্রতি যথেষ্ট আন্তরিক। আর আমি ছাত্রদেরকে আমি বলবো তারা শিক্ষকদের প্রতি যেন বিনয়ী হয়। অভিভাবকদেরকে বলবো ছাত্ররাও শিক্ষকরা যা শিক্ষা দেয় এই শিক্ষাগুলা বিশেষ করে ফ্যামিলিতে গিয়া তারা যাতে শিক্ষকদের সম্মান সেটা যাতে ক্ষুণ্ণ রাখতে পারে সেই বিষয়ে সকলে খেয়াল রাখতে হবে। আমি বিশেষ করে বলতে চাই, আমরা এখানে ছাত্রদেরকে শুধু পড়ালেখা করে চাকরির জন্য উদ্বুদ্ধ করব না, চাকরি করবে, ইনকাম করবে এই উদ্দেশ্যে আমরা এখানে দিব না। আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা এখান থেকে আমাদের বাচ্চাকে একজন মানুষের মতো মানুষ করব। আমরা এখান থেকে আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে সুন্নাহ, দ্বীন এবং ইসলামের মতে চলার মতো একজন মানুষ হিসেবে যাতে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করে, আমাদের উদ্দেশ্য থাকতে হবে সেটা। আমাদের উদ্দেশ্য যদি থাকে পড়ালেখা করে সে বড় চাকরি করবে, অনেক টাকা ইনকাম করবে, তাহলে আমাদের চিন্তা চেতনার মধ্যে ভুল। কারণ আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে অর্থ সম্পদ এটা কোনো কাজে আসবে না শুধুমাত্র খাওয়া পড়া ছাড়া। আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মান, আমাদের ইজ্জত, আমাদের সুন্নাত, আমাদের আমল আখলাক সব কিছুতে অবদান রাখতে পারে। আমাদের উদ্দেশ্য থাকতে হবে সেরকম। আমি একজন শিক্ষক ছিলাম, বর্তমানে শিক্ষকতা পেশায় নাই, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম। বিভিন্ন অভিভাবকদের কথা শুনে আমার যেটা জাজ হয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি, অভিভাবকরা তারা নিজেরা ছাত্রদেরকে যে উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে থাকে সেই উদ্দেশ্যটাই আসলে সঠিক না থাকার কারণে ছাত্ররা আজ সমাজে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। যদি নৈতিক শিক্ষার উদ্দেশ্যে যদি অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা অর্জনের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে থাকেন, সেই অনুযায়ী আমল করে থাকেন, সেই অনুযায়ী কাজ করে থাকেন, তাহলে আমাদের সমাজের এই অবস্থার অবনতি হতো না, আজ আমাদের সমাজ আরও উন্নত থাকতো। তাই আমি বলতে চাই আমাদের প্রত্যেকটা, আমরা যারা অভিভাবক আছি আমরা নিজেরা সচেতন হইতে হবে। কারণ আমরা যদি ঠিক না হই আমাদের সন্তানরা ঠিক হবে না। আগে আমাদেরকে ঠিক হইতে হবে। আমি যদি নামাজ না পড়ি আমার বাচ্চা নামাজ পড়বে না, আমি যদি ভালো কাজ না করি আমার বাচ্চা ভালো কাজ করবে না। আম গাছ থেকে যেমন কাঁঠাল আশা করা যায় না, তেমনি আমি যদি ভালো না হই আমার বাচ্চা ভালো হবে, এটা আসলে দূর স্বপ্ন ছাড়া কিছুই না। এই জন্য আমরা আজকের এই প্রতিষ্ঠান থেকে, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সকলেই এই প্রতিজ্ঞা করি যে আমরা নিজেরা ভালো হয়ে আমাদের সন্তানদেরকে যাতে আল্লাহ পাক ভালো করেন সেজন্য দোয়া করব এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করব এবং সফলতা কামনা করব।